সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম ঝিঙে মাছের ঝোলের রেসিপি নিয়ে। গরমের দিনে জ্যান্ত মাছের হালকা মশলার ঝোল খেলে খুবই ভালো লাগে, আর এইভাবে হালকা মশলার ঝোল খেলে শরীরের পক্ষেও উপকার হয়। এখানে লাইলন টিকা মাছ ধুয়ে পরিষ্কার করে মাছ কেটে নিয়েছি। মাছের গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি। ঝিঙে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কড়ার মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে কড়ার চারপাশটা তেল মাখিয়ে নিলাম। খুব ভালো করে তেল গরম করলে তাহলে মাছ কড়ার মধ্যে লেগে যাবে না। মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ লাল মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। জিরে বেশ লাল করে ভাজতে হবে। গোটা জিরের ফোড়ন মাছের ঝোলের টেস্ট বাড়িয়ে দেয়। রসুন লাল করে ভেজে পেঁয়াজ লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ একটু নরম হলে 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন আর হাফ চামচ মরিচ গুঁড়ো দিলাম। মশলা একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। সবজি ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। সবজি কষানোর সময় এক্সট্রা পানি দেবার দরকার নেই। ঝিঙে থেকে যে পানি বেরোবে তা দিয়েই সবজি কষানো হয়ে যাবে। সবজি কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে মাছের পিসগুলো তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট তরকারি ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও দেখতে হবে। সবজি নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। বাঙালিদের সবথেকে প্রিয় খাবার ভাত মাছের ঝোল। গরমের দুপুরে এইরকম হালকা ফুলকা মাছের ঝোল হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।